হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিথিস ব্লগ। প্রতিদিন তো আমি আমার ব্লগে বিভিন্ন রান্নার রেসিপি শেয়ার করি, তবে আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। আজকের ব্লগটাই স্কিন কেয়ার রিলেটেড। অরেঞ্জ দিয়ে কিভাবে আমি আমার স্কিন কেয়ার করি সেটাই থাকছে আজকের ব্লগে। প্রথমেই আপনাদের একটা কোয়েশ্চেন করি, কমলা খাওয়ার পর এর খোসাটা আপনারা কি করেন? নিশ্চয়ই ফেলে দেন, কিন্তু এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু দারুণ স্কিন কেয়ার করা যায়। কিন্তু আমার বিশ্বাস আজকের ভিডিওটা দেখার পর আপনারা আর কমলার খোসা ফেলে দিবেন না, কারণ এটা দিয়ে আপনারা যেমন সাইড এফেক্ট ছাড়া স্কিন কেয়ার করতে পারবেন, সেই সাথে বাঁচিয়ে নিতে পারবেন হাজার হাজার টাকা। স্কিন কেয়ারের জন্য আমরা বিভিন্ন ব্র্যান্ডের এক্সপেন্সিভ কিছু ভিটামিন সি সিরাম ইউজ করে থাকি, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে প্রতিদিন যে জিনিসটা আপনারা ফেলে দিচ্ছেন সেখান থেকেই কিন্তু আপনারা পেতে পারেন একদম অর্গানিক অ্যান্ড ন্যাচারাল ভিটামিন সি। তো প্রথমেই আমাদের লাগছে অরেঞ্জ বা কমলা। তো আমি এখানে অরেঞ্জ নিয়ে নিয়েছি। তারপর এখন এর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা যখন এটাকে বানাবেন অবশ্যই বেশি পরিমাণে বানাবেন, কারণ এটা কিন্তু বানিয়ে স্টোর করা যাবে। এটা একবার বানিয়ে স্টোর করে রাখলে আপনারা অনেক দিন পর্যন্ত এটাকে ইউজ করতে পারবেন। তো আপনারা বেশি করে বানাতে হলে এখানে 1 কেজি বা 2 কেজি পরিমাণ কমলা নিতে পারেন, বা আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের বাসায় যখন কমলা কিনে নিয়ে আসবে তখন বেশ কয়েকদিন ধরে এই কমলার খোসাটাকে আপনারা জমিয়ে রাখবেন। তারপর 5-6 দিন জমিয়ে নেওয়ার পর যখন অনেক বেশি পরিমাণ হয়ে যাবে তখন আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তো আমিও 2-3 দিনের মতো কিছুটা জমিয়ে রেখেছিলাম। এখন আমি আরও কয়েকটা ছিলে নিচ্ছি। এ তো হয়ে গিয়েছে, এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। তারপরে এই কমলার খোসাগুলোকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রোদে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে। অ্যান্ড এটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, একদম মচমচে করে শুকিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু প্রেস করলে এটা ভেঙে যাচ্ছে, মানে একদম ক্রিস্পি হয়ে যাবে এটা। আর এটা যত ভালো মতো শুকিয়ে নিতে পারবেন আপনি কিন্তু তত বেশি দিন এটাকে স্টোর করতে পারবেন। এটা ভেজা বা স্যাঁতস্যাঁতে থেকে গেলে কিন্তু বেশি দিন স্টোর করতে পারবেন না, এটা পচে যাবে। এটা দিয়ে আমি মেইনলি বানাবো অরেঞ্জ পিল পাউডার। তো আমি এখন এই কমলার খোসাগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তারপর এটাকে খুব ভালো মতো পাউডার করে নিতে হবে। অরেঞ্জ পিল পাউডারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আপনার স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। সেই সাথে এটা সানট্যান রিমুভ করতে সাহায্য করে, স্কিনকে ডিপ ক্লিন করে অ্যান্ড স্কিনটাকে টান টান করে অ্যান্ড আনইভেন স্কিন টোনটাকে রিপেয়ার করতে হেল্প করে। এই তো অরেঞ্জ পিল পাউডারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা এয়ারটাইট জারের মধ্যে স্টোর করে রাখবো। যে কোনো কিছু স্টোর করার জন্য আমি গ্লাসের জারগুলোকে বেশি প্রেফার করি। প্লাস্টিকের কন্টেনারের মধ্যে কোনো কিছু স্টোর করলে সেটা বেশি দিন ভালো থাকে না। আর প্লাস্টিকের সব কিছু কিন্তু আমাদের হেলথের জন্য খারাপ, সেজন্য খাবার হোক বা যে কোনো কিছু, প্লাস্টিকটাকে কিন্তু আমি একটু এড়িয়ে চলার চেষ্টা করি। এই ভিডিওটা কিছুদিন আগের করা, এখন তো এত রোদ নেই। তো আমার কিছুদিন আগে যখন রোদ ছিল তখন এই ভিডিওটা আমি করেছিলাম। আর কোনো কিছু বানিয়ে সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করি না, সেই জিনিসটা কেমন হবে আমি নিজে অ্যাপ্লাই করে তারপর যদি ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করি। তো এই পাউডারটা রেডি হয়ে গিয়েছে। এই পাউডারটা এখন কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে না, সেটার জন্য আমার নেক্সট একটা ব্লগ আসবে, সেখানে আমি শেয়ার করব। এই অরেঞ্জ পিল পাউডারটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফেস প্যাক বানানো যায়। এক এক প্রবলেমের জন্য কিন্তু এক একভাবে এটাকে বানাতে হয়। তো আমি ভিডিওটা বেশি লং হয়ে যাবে, তাই আমি পরের ব্লগে এটা শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বাই বাই সবাইকে।